অবৈধ ঘোষণা করে ভেঙে দেওয়া হয়েছে মোহাম্মদপুর কৃষি মার্কেটের দ্বিতীয় তলা। তবে কোনো ধরনের ঘোষণা ছাড়াই এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে বলে দাবি মার্কেট কমিটির। ব্যবসায়ীদের অভিযোগ, তারা বলছেন যারা বৈধ দোকানদার তাদের দোকান খুলতে দিচ্ছে না মার্কেট কমিটি। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 2023 সালের 14 সেপ্টেম্বর আগুনে পুড়ে যায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের একটি অংশ। উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুড়ে যাওয়া আধা পাকা মার্কেটটি একতলা মার্কেট করার কাজ শুরু হয়। ছাত্র হত্যার মামলায় গ্রেপ্তার সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলু মার্কেটটির 2 তলা করার প্রস্তুতি প্রায় শেষ করেন। কিন্তু এর মধ্যেই 5 আগস্টের পর সরকার পরিবর্তন হলে বাজারের নতুন কমিটি হয়। সেই কমিটি মার্কেটের দ্বিতীয় তলার কাজ শেষ করেন। বৃহস্পতিবার মার্কেটের দোকানগুলো সিটি কর্পোরেশন বুঝিয়ে দেওয়ার কথা ছিল, এমনটাই জানতেন ব্যবসায়ীরা। কিন্তু সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে মার্কেটের দ্বিতীয় তলাটি অবৈধ হওয়ায় তার একাংশ ভেঙে দেয় সিটি কর্পোরেশন। মার্কেট কমিটির দাবি, সিটি কর্পোরেশনের কাছে মৌখিক অনুমতি নিয়েই দ্বিতীয় তলা করা হয়েছে। এখন যে সিটি কর্পোরেশন যে সচিব জোনাল ছিল, এর আগে যে জোনালগুলি ছিল ওনারা আমাদেরকে মৌখিকভাবে অনুমতি দিয়েছে, দেওয়ার পরে আমরা এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এই যে এগুলা যে করছে, এটা তো সবাই বাজার কমিটির কাছে তো এটা চিঠি আসবে সিটি কর্পোরেশন থেকে। আমার কাছে কোনো চিঠি আসে নাই, আমার অফিসে কোনো চিঠি আসে নাই। কারা কিভাবে কেন এগুলা এই ভাঙচুর করতেছে আমরা তাও জানি না। যেহেতু টিন শেড ছিল, এটাও তো টোটালি কোনো ফাউন্ডেশন ছিল না। সেই হিসাবে একতলাও যখন করা হয়েছে, তার মানে একতলাটাই জাগে করে গেছে, এইটাই হলো অবৈধ। যে একটা অবৈধ মার্কেট 3 তলা ফাউন্ডেশন দিয়ে 2 তলা হয়ে যায়, সিটি কর্পোরেশন তারা কি করে? তারা প্রথমেই বন্ধ করে নাই কেন? এইটা কি দোকান বুঝাই দেওয়ার নমুনা? এইভাবে দোকান বুঝাই দেয় সিটি কর্পোরেশনে? এখনো গাপটি মেরে আওয়ামী লীগের লোকজন আছে। মার্কেটের বৈধ ব্যবসায়ীদের দাবি, নিচতলার কাজ শেষ হওয়ার পর বাজার কমিটি মার্কেটের দ্বিতীয় তলার দোকান তৈরির কাজ শুরু করে। দ্বিতীয় তলা অবৈধ হলেও তারা সিটি কর্পোরেশনের অনুমোদিত বৈধ দোকানদার, তাই তাদের দোকান খুলে দেওয়ার দাবি জানান তারা। একতলা তো হইলো, আমাদেরকে বুঝাই দেওয়ার কথা ছিল, আমাদেরকে বুঝাই না দিয়া এরা কিভাবে সিটি কর্পোরেশনের লোকে যোগ সাযোগ করে মার্কেট করছে, এটা যারা নতুন কমিটি আছে তারা বলতে বলবে। শাটার লাগানো আছে, ফার্নিচার করা আছে, রং করানো আছে, এখন আমাদের কেন দোকানে উঠতে দিচ্ছে না? সে কমিটিতে আছে, এরা অবৈধভাবে আমাদেরকে কুক্ষিত করে তারা দোতলা নির্মাণ করে এবং অবৈধভাবে বিক্রি করার জন্য চেষ্টা করে। এটা প্রশাসনের কাছে আমরা দৃষ্টি দিছি, কিন্তু তারা আসলে তখন উদ্যোগ নেয় নাই। নিচতলা সিটি কর্পোরেশন অনুমোদিত, আমাদের মার্কেটটা আমরা বুঝিয়ে নিতে চাই। উপরের তলায় কাজ করবে, এর জন্য আমাদের নিচের দোকান সব বন্ধ করে রাখছে। হ্যাঁ, বর্তমান কমিটির জন্য আমরা কাজ করতে পারতেছি না এবং বর্তমান কমিটি সবার থেকে টাকা পয়সা নেওয়ার পরও নিচতলা কোনো কাজ করে না, দোতলা কাজ করছে। সিটি কর্পোরেশন বলছে মার্কেটের দ্বিতীয় তলা না করতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কেউ তা শোনেনি। আমাদের একতলা একটা বিল্ডিং আছে, যেটা আমরা অ্যালটমেন্ট দিয়েছি বৈধভাবে, কিন্তু এটার উপরে আমরা কোনো কাজ করি নাই। যেহেতু আমরা কোনো কাজ করি নাই, সুতরাং এটি অবৈধ। তাই অবৈধ স্থাপনা সরকারি নিয়মে যে ভাঙতে হয় সেই কাজটাই আমরা করেছি। শিগগিরই বৈধ মালিকদের কাছে দোকানগুলো হস্তান্তর করে মার্কেট খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।